শুভ সকাল বন্ধুরা, বড়দেরকে জানাই প্রণাম, ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। বর্ধমান জেলার ছোট্ট একটি মেটতলা গ্রাম থেকে আমি সোমা বলছি। আমার ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। এখন থেকে ভিডিওটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। এখন বাজে প্রায় 5:30। বাইরেটা কেমন অন্ধকার অন্ধকার, বেশি পরিষ্কার হয়নি দেখেছো তো, ঘোলা ঘোলা আছে। দেখো মুখটা, বাসি মুখটা ধুয়ে নিলাম, সেটা সবাই করে থাকে, আমিও তাই করে নিলাম। দিয়ে দৌড়ে জলটা দিয়ে নিয়েছি, দিয়ে রাতের খাওয়া বাসনগুলো কলপারে নামিয়ে দিয়েছি। দিয়ে দেখো ছোঁচ দিয়ে নেবো, দৌড়ে গোবরটা দিয়ে নিলাম। একটু ঠান্ডা ঠান্ডা করছে, শীত পড়েছে, যার জন্য গায়ে আবার চাদরটা নিয়ে নিলাম। দিয়ে বাসন কটা নামানো ছিল, ধুয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা। দিয়ে এই দেখো, দিয়ে এবার বিছানাটা তুলে নিলাম, বিছানাটা তুলে নিয়েছি। দিয়ে দেখো ঘরটা এবার ঝাড় দিয়ে নেব। প্রায় ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। আর বুড়াটা তুলে নিলাম, ঝেড়ে নেবো, খুব ধুলো হয়েছে বুড়াটায়। দিয়ে দেখো এবার চলে এলাম উঠোন ঝাড় দিতে। তা বন্ধুরা, প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার একান্তই প্রয়োজন। কেন তোমরা আমার ভিডিও দেখছো না আমি বুঝতে পারছি না। প্রথম দিকে আমার ভিউজ আসছিল, কিন্তু এখন একটাও আসছে না। কী কারণে আসছে না আমি বুঝতে পারছি না। প্লিজ তোমরা আমার পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। আর ভালো না হলে কমেন্ট করে বলো, বা কেমন করলে ভালো হবে সেরকম তোমরা কমেন্ট করো, আমি সেইভাবে করতে চাই, করব। দেখো উঠোনটা অনেকটাই বড় আমাদের, আর নিম গাছ যেহেতু আছে অনেকগুলো, তার জন্য পাতাও পড়েছে। তা আমি আস্তে আস্তে ঝাড় দিয়ে নিলাম, কারণ ভালোভাবে ঝাড় দিতে পারছি না, আমার ঘাড়ে ব্যথা বলে। উঠোনটা ঝাড় দিয়ে চলে আসলাম। আর কত বড় উঠোন দেখতে পেলে, আর পাতা পড়ে ভিজাই হয়ে গিয়েছে। এখন ধরো এই ফাল্গুন মাসে খুব পাতা পড়ে। আজকে যেহেতু শিবরাত্রি, তা উপোস গাড়ি সব কাজগুলো আমি করে নিচ্ছি। দিয়ে আবার গঙ্গা স্নান করতে যাব পরে, তোমাদের সেটাও শেয়ার করব। আর এখন চলো ছেলের ঘরটাকে ঝাড় দিয়ে মুছে নিই, দিয়ে তারপরে আর কি করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো ছেলে ঘুমাচ্ছে, তাই ক্যামেরাটা ওইদিকে দেখালাম না, বিছানাটা তোলা হয়নি। তা ঘরটা ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। তা ছেলে এখন ঘুমোচ্ছে, পরে উঠবে বেলায়, পরে বিছানাটা তুলে নেবো। তা কে কে শিবরাত্রি উপোস করেছো কমেন্টে অবশ্যই জানাবে। আমিও উপোস করেছি। আমি গঙ্গা স্নান করতে যাব, তোমাদেরকে দেখাবো আমাদের গঙ্গাটা, তোমাদের সঙ্গে শেয়ার করব। কত বড় গঙ্গা! আর আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর, যেতে 15 মিনিট, আসতে 15 মিনিট সময় লাগে। যাই হোক, তাও সাইকেলে, হেঁটে নয়। দেখো রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। তাড়াতাড়ি করে কাজ করছি, তাড়াহুড়ো করে, কারণ হলো তোমার শিবরাত্রি যেহেতু, তাই তাড়াহুড়ো করে কাজটা করে নিচ্ছি। দিয়ে দেখো সার্প ভিজানো ছিল, সে কটাও কেচে নিচ্ছি, কেচে ধুয়ে নিচ্ছি। ভিজিয়ে রেখেছিলাম ছেলের, ওর বাবার জামা প্যান্ট আছে কটা, দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে এখন কেচে নিলাম। দিয়ে দেখো মেলে দিলাম। আমিও কাপড় কেচে নিয়েছি, চান করিনি, এখন কাপড়টা ছেড়ে কেচে নিয়েছি, দিয়ে মেলে দিলাম। এই দেখো রান্নার জন্য জল তুলে নিচ্ছি, রান্না চাপাবো যেহেতু, তাই জলটা তুলে নিচ্ছি। জলটা তোলা হয়ে গিয়েছে বন্ধুরা। রান্নাঘরে কাঠ নেই, তোমরা দেখতে পেয়েছো। সকালবেলা রান্নাঘর যখন পরিষ্কার করছিলাম, রান্নাঘরে একটাও কাঠ নেই। ও দেখো কাঠ কটা নিয়ে আসলাম, দিয়ে এখন রান্না চাপাবো। দিয়ে দেখে উনুন ধরিয়ে আমি আর ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি। দিয়ে দেখো চাল নেব, তা কন্ট্রোলের চাল নিয়ে এসে ঢালা হয়নি, তা বস্তা থেকে কন্ট্রোলের চাল কটা ঢেলে নেব বালতির মধ্যে, দিয়ে চাল কটা নিয়ে যাব, মেপে নিয়ে যাব। আজকে যেহেতু আমি খাবো না, তাই দু কোটো চাল, কোটো আছে, তোমাদের দেখাচ্ছি। চাল কটা আগে ঢেলে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। এই বস্তাটা যা চাল আছে সব ধরবে না, জানো তো। 3 কেজি করে পায় বড় ভাসুরের চাল, আর আমাদের চাল 3 কেজি করে, বলছি 9 কেজি করে এক একজনের। 9 দুগুণে 18 কেজি চাল আছে, সব ধরলো না, বস্তাতে আছে। যাই হোক, বস্তাতে থাক, ওই কটা বস্তা থেকেই নেব। আর এটা বালতির মধ্যে ভরে ঢাকনা দিয়ে রেখে দেবো। ওই নিচেটায় রাখবো, ভারী জিনিস তো, তো উপরে তুলাপাড়া করতে গেলে ভেঙে যাবে। প্লাস্টিকের ফাইবারের বালতি যেহেতু, ও দেখো এখনও রয়েছে এতে বস্তার মধ্যে। তা দিয়ে ভাত চাপাবো, তার চালটা মেপে নিয়ে নেব। দেখো এই কোটোটা 2 কোটো চাল নেবো, ওরা দুজন খাবে দুবেলার জন্য, একবারে ভাত চাপিয়ে দিই আমি।
তাই দেখো জল ফুটে গিয়েছে, ওইদিকে চাল ঢালতে ঢালতে এদিকে জলটা ফুটে গিয়েছে। ভাতের চালটা দিয়ে দিচ্ছি, চাল ধুয়ে নিয়েছে দেখো দিয়ে দেবো। দিয়ে আর এখানে আলু কেটে রেখেছি, আলু আর বেগুন আর ডিম, মানে ডিম আলুর তরকারি করব, কটা মটরের ফল দিয়ে মটরশুঁটি দিয়ে আর বেগুন ভাজা করব। বেশি কিছু করব না, কারণ ছেলে বেগুন ভাজা খায় না, ওই চার পিস করেছি, ওর বাবা খাবে আর ছেলে ওই ডিমের ঝোল দিয়ে খেয়ে নেবে। 3টে ডিম নিয়েছি, এবেলায় দুবেলায় খেয়ে নেওয়া হবে। জলখাবেলায়ও ডিম দিয়ে খাবে আর দুপুরবেলাতেও খাবে। আধখানা করে জলখাবেলায় নেবে আর দুপুরবেলা গোটা ডিম নেবে, তাহলে দুজনারই হয়ে যাবে। দেখো কড়াইটা কাদা বুলানো হয়নি, তাড়াহুড়ো করছি তো, তাড়াহুড়ো কাদা বুলানো হয়নি, কড়াইটায় কাদা বুলিয়ে দিলাম। এদিকে ভাতটাও হয়ে গিয়েছে, এদিকে কড়াইটা চাপিয়ে দেবো আর এদিকে ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। কন্ট্রোলের চাল যেহেতু, তোমার ভাতের ফ্যান দেরি করলে, ঝরাতে দেরি করলে না মার বসে যাবে আর ভাতটা কেমন দলা দলা হয়ে যাবে, যার জন্য তাড়াহুড়ো করে ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। আর একটু ডাঁটো থাকতেই নামিয়ে দিয়েছি ভাতটা। খানিকটা ফ্যান খেলে ওখানে ঢেলে রাখলাম, দিয়ে একবারে উপর দিয়ে দিলাম। ছোটো গামলি তো সব পুরোটা ধরবে না, আর অনেকটা জল দিয়েই করেছি। হয়তো আলু ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। দেখো বেগুন ভাজাও প্রায় হয়ে গিয়েছে, এবার ডিমের ঝোলটা করে নেবো। ও দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আর ওর বাবারও ভাত বেড়ে দিয়েছি, ওর বাবার ভিজে ভাত দিয়ে দেখো ওদের খেতে দিয়ে আমি আবার দোকানে গিয়েছিলাম, সাবু নিয়ে আসলাম, সাবুটা ভিজিয়ে দেবো। দোকান থেকে সাবু নিয়ে চলে এসেছি, সাবুটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে দিলাম। দিয়ে দেখো ওদের দুপুরবেলা আবার জলখাবেলায় সব খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। দিয়ে আবার বাসন কটা মেজে নিচ্ছি, রান্নাও যেহেতু হয়ে গিয়েছে পুরা কড়াইটাও মেজে নেবো। আর দেখো ভয়েসটা একটু হবে, গান হচ্ছে যেহেতু। দিয়ে দেখো আবার চলে এসেছি এই ঘরে, ছেলে উঠেছে যেহেতু, দিয়ে বিছানাটা পড়ে রয়েছে তাই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এ ঘরে বিছানাটা গুছাবে না, ছেলেটা খুব লাতখোর, কথা বললে কথা শোনে না। দিয়ে বিছানাটা পড়ে রয়েছে যেহেতু আমি গুছিয়ে নিই। আবার দেখো বিছানাগুলো গুছিয়ে নিয়ে তারপরে যাব গঙ্গা স্নান করতে। এই কাপড়টা পরেই চলে যাব, কাপড় পাল্টাবো না, সাইকেলে যাব, যেতে 15 মিনিট লাগবে। এ দেখো এবার চললাম গঙ্গা স্নান করতে। দুই ধারে একদম জমির মাঠ, ধান, কত কি সুন্দর লাগছে। এই দেখো চলে এলাম গঙ্গা স্নানে। গঙ্গা ঘাট দেখো, দুজনাই জলে নেমে পড়েছি, বোতলে জল নিয়ে নিচ্ছি, স্নান হয়ে গেছে। আবার চলে আসছি সাইকেল করে, সাইকেলে গিয়েছিলাম যেহেতু, সাইকেলে আবার চলে আসছি। দিয়ে দেখো দিয়ে বাড়িতে চলে এসে ঘরের ঠাকুরটাকে পুজো দিয়ে নিচ্ছি। দিয়ে তারপরে যাব মন্দিরে, শিব মন্দিরে গিয়ে পুজোটা দেবো বন্ধুরা। এখানে আজকে হরিনাম আছে, অষ্টম প্রহর কীর্তন হচ্ছে, ভয়েসটা দিতে একটু হচ্ছে, অসুবিধা হচ্ছে, হয়তো ওই গানটাই বেশি উঠবে, আবার কপিরাইট আসবে কিনা জানি না। ওই দেখো পুজোর জোগাড়গুলো সব নিয়ে নিলাম, ফলগুলো নিয়ে নিয়েছি, ফুল বেলপাতা সব নিয়ে নিচ্ছি। নিয়ে যাবো এবার শিব ঘরে পুজো দিতে। দুধ গঙ্গা জলও নিয়ে নিয়েছি। চলো তাহলে বন্ধুরা এবার শিব ঘরে চলে যাবো। ও তার আগে মাথাটা আসেনি বন্ধুরা, মাথাটা আসায়নি মনে নেই, মাথাটা এসে সিঁদুর পরে নিলাম। এবার চললাম শিব ঘরে। চলো তাহলে শিব মন্দিরে যাই, আর পুজো কিনে নেবো, তাহলেই হয়ে যাবে। দোকান থেকে পুজো কিনে নিয়েছি, নিয়ে দেখো মন্দিরে চলে এসেছি। এবার শিব মন্দিরে উঠে পড়বো। এই দেখো এবার পুজো হচ্ছে এখানে, শিবের পুজো। দেখো আমি একটু ছবি পুজো দিয়ে চলে আসলাম। দিয়ে দেখো শ্বশুরকে দিলাম, বরকে দিলাম প্রসাদ। ছেলেটা এখন বাড়ি নেই তাই আর কাউকে দিতে পারলাম না। এবার আমি একটু প্রসাদ মুখে দিয়ে চান জলটাও মুখে দিয়ে নেবো। দিয়ে জল খেয়ে তারপরে ওই যে সাবু ভিজিয়েছিলাম, সাবু ভিজে আছে দেখো, কত বড় বড় সাবু হয়েছে দেখো। দিয়ে সাবু খেয়ে নিয়েছি বন্ধুরা। দিয়ে ছেলেকেও ভাত দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই একজনা মারা গিয়েছে, তাই গঙ্গা দিতে গিয়েছে, তাই ভাত খায়নি আজকে, বাড়িতে নেই, আসলে খাবে। তাই ছেলেকে জল ভুলে দিয়ে দিচ্ছি, বোতলে জল ভরে দিই। দিয়ে ছেলে এদিকে খাচ্ছে, আমি এই যে জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে তাই আবার তুলতে চলে আসলাম বন্ধুরা। তুলে নেব, নিয়ে একটু শোবো, কারণ আজকে তো আর দোকান দেবো না চপের, তাই জন্য আজকে আর কোনো কাজ নেই। দিয়ে দেখো শুয়ে থেকে উঠে আবার সন্ধ্যেটা দিয়ে নিলাম। দিয়ে তোমার রাত্রবেলা আর কোনো কাজ নেই, কারণ মৎস্য পাচ্ছে আজকে। তা শুভরাত্রি বন্ধুরা, বেশি আর বড় করলাম না। আবার আসবো কালকের ব্লগ নিয়ে, তাতে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।